বিমল একজন পোলট্রি ফার্মের মালিক। সে দোকানে দোকানে পোলট্রি ডেলিভারি দেয়। আজ সে ডেলিভারি দিতে যাচ্ছে বর্ধমান জেলার শালডাঙ্গা গ্রামে, বর্ধমান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। তার সাথে আছে মদন। মদন তার কর্মচারী। তার কাজ হলো ফার্ম থেকে পোলট্রি গাড়িতে তোলা এবং দোকানে দোকানে পোলট্রি নামানো। এমনি দিন তারা শহরের দোকানে দোকানে পোলট্রি ডেলিভারি দিত, কিন্তু আজ তাদের একটু দূরেই যেতে হয়েছে। বুঝলে মালিক, আজ তো খুব দেরি হয়ে গেল, এখনও আমরা মাল ডেলিভারি করতে পারলাম না। আমার খুব খিদে পেয়েছে বুঝলে। আর কতটা দূর যেতে হবে? আরে এই তো পৌঁছে গেছি। আর 5 কিলোমিটার পরেই হাইওয়ে থেকে গ্রামের রাস্তায় নেমে যাব। কিছুক্ষণ পর তারা হাইওয়ে থেকে গ্রামের রাস্তায় ঢুকে পড়ল। রাত তখন 9:30। একদম নির্জন জায়গা। রাস্তায় কোনো গাড়ি নেই এবং কোনো আলোও নেই। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মালিক, অনেকক্ষণ থেকে বাথরুম চেপে রেখেছি, আর পারা যাচ্ছে না বুঝলে। গাড়িটা একটু সাইডে দাঁড় করাও না। মদনের কথা শুনে গাড়িটা দাঁড় করলাম। গা ছমছমে একটা পরিবেশ, ঘুটঘুটে অন্ধকার। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ যায় কোথাও কোনো ঘর বাড়ি নেই। এই পিছন থেকে একটা আওয়াজ হলো না? দরজা খুলে গেল নাকি? দরজা ভালো করে লাগিয়েছিস তো? দরজা তো ঠিক মতনই বন্ধ করা আছে। ও কোনো আওয়াজ নয়, তুমি চলো। এই মদন, দরজা যদি ঠিকঠাক বন্ধ করিস তাহলে গাড়ি থেকে মুরগি পালালো কি করে? একটা মুরগি বাইরে বেরিয়ে গেছে, দেখ, গিয়ে দেখ। কি বলছো? মুরগি পড়ে গেল? আমি তো হেব্বি শক্ত করে দরজা বন্ধ করেছিলাম। যাই তো দেখি। মালিক, মালিক বাঁচাও, এ তো ভূত, যে ভূত। মদনের কথা শুনে আমি গাড়ি থেকে বের হয়ে যা দেখলাম, আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। ভয়ঙ্কর চেহারার এক পিশাচ দাঁড়িয়ে আছে আর মুরগিগুলোকে খাচ্ছে। আমাকে দেখে তার চোখগুলো বড় বড় করে এবং আমার দিকে এগিয়ে আসে। তার মুখে রক্ত লেগে আছে, আমার দিকে এগিয়ে আসছে। এই পিশাচ হয়তো ঠিক করেছে আজ আমাকে মেরেই ফেলবে, আমাকে আর বাড়ি ফিরতে দেবে না। ঠিক সেই সময় দেবদূতের মতো একটা গাড়ি সামনের থেকে চলে আসে।
আমাকে দেখে সেই গাড়ি থামিয়ে দেয়। সেই গাড়ির লাইট দেখে সেই পিশাচ পালিয়ে যায়। পরে ওই ড্রাইভারকে আমি সব ঘটনা খুলে বলি। তারপর আমি মদনকে উঠিয়ে গাড়িতে তুলে সেখান থেকে একসাথে বেরিয়ে যাই। সঠিক সময়ে যদি ওই গাড়ি না আসতো তাহলে আজ আমি প্রাণে বাঁচতাম না। মুরগি ডেলিভারি করতে এসে যে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে আমি সেটা কোনোদিন ভাবিনি। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।